ওয়েলকাম টু সূচক বায়োলজি ক্লাসেস। তো এখানে আজকে আমরা কি পড়ব? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। প্রত্যেকটা লাইন দেখব। তো প্রথম স্ট্যান্ডারে দেখো এই কয়েকটা লাইনে জাস্ট খুব সাধারণ কথা বলা রয়েছে যে তোমরা আশেপাশে কি দেখছো, কত ধরনের ফুল দেখছো, খুব সুন্দর হয়, তো ফুলের আসল কাজ কি? তো সেটাই হচ্ছে ব্যাপার যে ফুলের আসল কাজ কি। গাছ তো আর ফুল আমাদের ঘর সাজানোর জন্য বা বিয়ে বাড়ির জন্য তো তৈরি করে না, নিশ্চয়ই তাদের কোনো কাজ আছে। তো সেটার কাজ হচ্ছে মেন সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এখানে এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে যে অল ফ্লাওয়ারিং প্ল্যান্ট শো সেক্সুয়াল রিপ্রোডাকশন, ট্রু আর ফলস। হ্যাঁ, এখন হয়তো খুব সোজা মনে হচ্ছে যে হ্যাঁ অবভিয়াসলি ট্রু হবে, কিন্তু না, পরীক্ষা হলে বসে যখন দেখবে যে অল ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তখনই মাথায় আসবে নিশ্চয়ই কোনো এক্সেপশন থাকে বা কিছু। তো না, কোনো এক্সেপশন নেই। যার ফ্লাওয়ার হচ্ছে তার মানে সে সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। তো এটা একটা লাইন যেটার থেকে প্রশ্ন আসতে পারে। তারপর কি বলেছে দেখো, এ লুক অ্যাট ডাইভার্সিটি অফ স্ট্রাকচারস অফ ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মানে কি নিশ্চয়ই মনে আছে, 11-এ তোমরা পড়েছ দ্য মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে অনেকগুলো ফুল কিভাবে সাজানো রয়েছে, যেই একটা ডালের মধ্যে অনেকগুলো ফুল কিভাবে সাজানো রয়েছে সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স। তো একটু রিভাইজ করা যায়, কী কী ইনফ্লোরেসেন্স পড়েছিল মনে আছে তোমাদের? রেসিমোজ আর সাইমোজ, হ্যাঁ একদম ঠিক বলেছ। তো এবার আরেকটু আগাই, এখানে আর কি কি বলেছে ইনফ্লোরেসেন্সের হলো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লোরাল পার্ট শোজ অ্যান অ্যামেজিং রেঞ্জ অফ অ্যাডাপ্টেশন। তোমরা জানো যে ফুল যেই জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে গাছেদের একটা অ্যাডাপ্টেশন। কি অ্যাডাপ্টেশন? সেটা কিছুই না, সূর্য রয়েছে এই গাছেদের স্যুটটাই মডিফাইড হয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য কিন্তু ফ্লাওয়ারে পরিণত হয়েছে। তাহলে ফ্লাওয়ারটা কি? ফ্লাওয়ারটা হচ্ছে জাস্ট অ্যাডাপ্টেশন অফ স্যুট টু ডু সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে ওটাই বলেছে যে অ্যাডাপ্টেশন টু এনশিওর ফরমেশন অফ দ্য এন্ড প্রোডাক্ট। হ্যাঁ, এইখানে আরেকটি ইম্পর্টেন্ট লাইন যে ফরমেশন অফ দ্য এন্ড প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্রুট আর সিডস। তো এই লাইনটার থেকেও ট্রু আর ফলস প্রশ্ন আসতেই পারে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের এন্ড প্রোডাক্ট কি? ফ্রুট আর সিড, অর্থাৎ ফল আর ফলের বীজ যেটা হয় সেটা। তো in this chapter, let us understand the morphology, structure and the process of sexual reproduction in flowering plant. আর flowering plant বলতেই আমরা কি বুঝি? অ্যাঞ্জিওস্পার্ম। কারণ তোমরা জানো প্ল্যান্ট কিংডমে যে পড়েছিলাম অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট আর জিমনোস্পার্ম, তাদের কিন্তু ফ্লাওয়ার হয় না। তো ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতেই আমরা বুঝবো অ্যাঞ্জিওস্পার্ম। আর প্রত্যেকটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের এন্ড প্রোডাক্ট কি? সেটা হচ্ছে সিড আর ফ্রুট। ওকে, নেক্সট অ্যাঞ্জার, ফ্লাওয়ার এ ফ্যাসিনেটিং অর্গান। তো ওটাই বলেছে। তো এইখানে আবার সেই সাধারণ কথাই বলেছে যে আমরা ফ্লাওয়াররা সোশ্যাল, রিলিজিয়ান বিভিন্ন ইসে ইউজ করে থাকি, বিয়ে হোক বা শ্রাদ্ধ বাড়ি হোক বা ফিলিং শেয়ার করা হোক, সব কিছুতেই আমরা ফ্লাওয়ার ইউজ করি অ্যাজ এ অর্নামেন্ট। তো তারপর এইখানে পরে চলে গেছে যে এই স্ট্যান্ডার্ডটাতে তাছাড়া হোমস বা গার্ডেনে আমরা ফুল লাগাই যাতে সুন্দর লাগে। আর এই চ্যাপ্টারটাতে আমরা কি দেখব? পুরো সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হচ্ছে। তো এই স্ট্যান্ডার্ড পর্যন্ত মোটামুটি তেমন আর কিছু নেই এই জিনিসটা। এই ভিডিওটাতে আমরা আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে ফ্লাওয়ারের স্ট্রাকচারটা। 11-এ পড়েছিলাম, ঠিক আছে, এখানে আরেকবার রিভিশন করে নিই। তো ফ্লাওয়ারের মেন কী কী স্ট্রাকচার থাকে? 4টে মেন স্ট্রাকচার থাকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখানে একটু যদি জুম করে নিই, এই নিচে এই পুরো পার্টটা যেটা দেখতে পাচ্ছ, কালারটা চেঞ্জ করি যাতে সুবিধা হয়। হ্যাঁ, এই পুরো পার্টটা, এটা কি? এটা হচ্ছে পুরোটাকে আমরা কি বলছি? ক্যালিক্স। আর ক্যালিক্সের এক একটা অংশকে, অর্থাৎ এইদিকেও ধরো একটা এরকম ছিল, এরকম ছিল, তো এই এক একটা যেই পার্টগুলো এটাকে কি বলি আমরা? সেপাল। তো অনেকগুলো সেপাল দিয়ে কি তৈরি হলো? একটা পুরো এই নিচের ক্যালিক্স তৈরি হলো, অর্থাৎ যেটাকে আমরা বৃতি বলে থাকি বাংলায়। হ্যাঁ, তারপরে বাংলায় যেটাকে পাপড়ি বলি, অর্থাৎ যেটা সব থেকে সুন্দর লাগে দেখতে মেনলি, তো সেটা কি? এই যেটা লাল রঙের রয়েছে এখানে, রেড কালারে, এটাকে আমরা বলি করলা, বা বাংলায় যেটাকে আমরা দলমণ্ডল বলি। তো করলা হচ্ছে পুরোটাকে বললাম, এই এদিকে যেটা রয়েছে, তো এর এক একটাকে আমরা কি বলবো? পেটাল। অর্থাৎ এই একটা যেটা রয়েছে এটাকে আমরা বলবো এটা একটা পেটাল, এটা একটা পেটাল, এটা একটা পেটাল, এদিকে আরেকটা পেটাল ছিল যেটা ছিঁড়ে দেওয়া হয়েছে দেখানোর সুবিধার জন্য। তো এই 4টা পেটাল মিলে যেটা তৈরি হলো সেটাকে আমরা কি বলবো? করলা। তাহলে ক্যালিক্স কি হলো? এই পুরোটা হচ্ছে ক্যালিক্স, আর এই ক্যালিক্সের যে ছোটো ছোটো অংশগুলো সব যুক্ত হয়ে ক্যালিক্সটা তৈরি হচ্ছে, এটাকে বলছি সেপাল। তো অনেকগুলো সেপাল দিয়ে একটা ক্যালিক্স তৈরি হলো। ঠিক তেমনভাবেই এই একটা পেটাল, দুটো পেটাল, তিনটে পেটাল, আর এই দিকে আরেকটা পেটাল ছিল, 4টে পেটাল দিয়ে কি তৈরি হলো? করলা। আর দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে
অ্যান্ড্রয়েসিয়াম আর গাইনেসিয়াম, যেটা মেন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে অ্যান্ড্রয়েসিয়াম। তাহলে এখানে দেখো অ্যান্ড্রয়েসিয়াম কাকে বলবো, এই হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছ এখানে 6টা, এই সবগুলোকে আমরা বলবো অ্যান্ড্রয়েসিয়াম। তাহলে এই এক একটাকে আমরা কি বলবো, এই জাস্ট হলুদ কালারের যেটা একটা রয়েছে এটাকে বলছি আমরা, দেখো স্টেমেন, এটা একটা 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 স্টেমেন। তো স্টেমেন কী দিয়ে তৈরি হচ্ছে, ফিলামেন্ট আর অ্যান্থার। এই ওপরে যে অংশটা দেখছো এটা হচ্ছে ফিলামেন্ট আর এইটা হচ্ছে অ্যান্থার, সরি ভুল বললাম, এইটা যেটা দেখছো ফিলামেন্ট, ফিলামেন্ট অবভিয়াসলি একটা মানে লম্বা স্ট্রাকচারকে ফিলামেন্ট বলবো। তো এটা হচ্ছে ফিলামেন্ট আর এই ওপরে যে গোলটা দেখছো এটা অ্যান্থার। ঠিক তেমনই এটা একটা অ্যান্থার, এটা ফিলামেন্ট, এটা একটা অ্যান্থার, এটা একটা ফিলামেন্ট, আর এই দুটো অ্যান্থার আর ফিলামেন্ট নিয়ে কি তৈরি হলো এই পুরোটা, এটা হচ্ছে স্টেমেন। এটা একটা স্টেমেন, এটা একটা স্টেমেন, এটা একটা স্টেমেন, আর সব কটা স্টেমেনকে নিয়ে আমরা একসাথে কি বলবো, আমরা বলবো অ্যান্ড্রয়েসিয়াম। বোঝা গেল? ঠিক তেমনভাবেই অনেকগুলো স্টেমেন নিয়ে যেমন আমরা অ্যান্ড্রয়েসিয়াম বললাম, এখানে দেখো একটাই কিন্তু দেওয়া আছে ফিমেল অর্গান যদি বলি, হ্যাঁ স্টেমেন অর্থাৎ অ্যান্ড্রয়েসিয়ামটা কি, এটা হচ্ছে মেল, অর্থাৎ পোলেন গ্রেন যেটা সেটা এই জায়গাটায় তৈরি হবে। কোন জায়গাটায়, যেটাকে আমরা বলছি অ্যান্থার, অ্যান্থারে তৈরি হবে পোলেন গ্রেন, অর্থাৎ এটা মেল অর্গান। আর এই ফুলটার মধ্যে আমরা দুটোই দেখতে পাচ্ছি, মেল অর্গান ফিমেল অর্গানও। তো ফিমেল অর্গান কোনটা, এই সবুজ রঙের যেটা দেখছো এটা, তো সেটাকে কি বলা হয়, গাইনেসিয়াম। তো এখানে একটাই গাইনেসিয়াম রয়েছে, তো একাধিকও থাকতে পারে, তখন সেটাকে আমরা কি বলি, কার্পেল বা পিস্টিল। তো অনেকগুলো কার্পেল বা পিস্টিল নিয়ে আমরা একটা গাইনেসিয়াম তৈরি হয়। যেমন মেলদের ক্ষেত্রে কি হলো, অনেকগুলো স্টেমেন নিয়ে অ্যান্ড্রয়েসিয়াম হলো, আর ফিমেলদের ক্ষেত্রে কি হবে, অনেকগুলো গাইনেসিয়াম, অনেকগুলো কার্পেল বা পিস্টিল নিয়ে একটা গাইনেসিয়াম তৈরি হবে। তো পিস্টিলের কী কী অংশ এখানে দেখো, দেখতেই পাচ্ছ। ওভারি কোনটাকে বলছে, এই নিচের অংশটা, কেন এই জায়গাটাতে কিন্তু এগ টেকগুলো তৈরি হচ্ছে, ওটা পরে ডিটেলসে আলোচনা করবো আমরা। তারপর এই হচ্ছে স্টাইল, এই লম্বা যে অংশটা এটা স্টাইল, আর ওপরে যে এই পার্টটা রয়েছে এটাকে বলছি আমরা স্টিগমা। তাহলে আমরা যদি দেখি পিস্টিলের কী কী অংশ হলো, স্টিগমা, স্টাইল, ওভারি। পোলেন গ্রেনটা কি হয়, এই স্টিগমার এখানে এসে পড়ে, তারপর পোলেন টিউব তৈরি করে পুরো ওভারিতে কিন্তু পৌঁছায়। এই হচ্ছে মোটামুটি একটা ফুলের পুরো স্ট্রাকচার। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা শুরু করব এই 2.2, তোমাদের নতুন এনসিইআরটিতে এটা বোধহয় 1.1 থাকবে বা 1.2 থাকবে। তো এখান থেকে অর্থাৎ প্রি ফার্টিলাইজেশন স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস, এখান থেকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।